হামলা হলো, হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে। এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোঁটাও রক্ত দিতে চাই না। আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা জুলাই অগস্টে দেখেছিলাম। সেইটি যদি আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করতে চাই, সবার আগে লাগবে দৃশ্যমান শাস্তি। যে একই বিষয় কিন্তু দুইটা আলাদা পক্ষ, দুইটা আলাদা মত একই জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সে বিষয়ে অবশ্যই গোয়েন্দা সংস্থার একটা তৎপরতার প্রয়োজন ছিল। এই দুই অংশীদারের আমরা কোন রকম যেই ধরনের ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম আমরা কোনোটাই পাইনি। এরপরে যেটি হলো, এই যে হামলাটি হলো, এত বড় একটি হামলা হলো, হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে। কেউ একজন পোশাক পরলো, শপথ দিল, তার যে দায়িত্ব সেটি পালন করতে পারলো না, এবং না পারার পর অন্তর্বর্তীকালীন সরকার বলি, ওই মন্ত্রণালয় বলি, তারা কোনো ব্যবস্থা নিল না, তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে। এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোঁটাও রক্ত দিতে চাই না। আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা জুলাই অগস্টে দেখেছিলাম। সেইটি যদি আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করতে চাই, সবার আগে লাগবে দৃশ্যমান শাস্তি। যেই খুনিরা পোশাকধারী হোক, পোশাক ছাড়া হোক, যেই খুনিরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভিডিও এবং অডিও কিংবা আমরা যদি বলি ছবি, এই ডকুমেন্ট গুলো যাদের আছে, যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যুত্থানে সরাসরি সংশ্লিষ্ট ছিল, তাদের দৃশ্যমান বিচার লাগবে। এমন অন্তত 10-20টা ঘটনা রয়েছে যাদেরকে 1 মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায়। গতকালকে যেই দুইটা ভিডিও প্রকাশ পেয়েছে, ওই দুইটা ভিডিওর খুনি কারা সেটা বের করতে 3 দিনের বেশি লাগার কথা না। তারপরও যদি এই দীর্ঘসূত্রিতা দেখা দেয়, সেটা এরকম অনাকাঙ্ক্ষিত একটার পর একটা ঘটনাকে ত্বরান্বিত করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনাগুলোর বিচার করতে হবে। আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে। এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই বিচার দৃশ্যমান হতে হবে। আজকে আমার কাছে ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, ফৌজদারি অপরাধ করেছে, তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? এই গ্রেফতার করতে কি কারো কলের প্রয়োজন আছে? গণভবন থেকে কলের প্রয়োজন আছে? এরকম তো কোনো কিছুর প্রয়োজন নাই। তাই আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলি, যে যেই জায়গায় দায়িত্বে আছে, হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোক অন্তর্বর্তীকালীন সরকার, হোক পুলিশ, কিংবা যে কেউ, নিজের দায়িত্বটা যদি ঠিক মতো না পালন করে এবং না করলে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে, যেটা এই নতুন বাংলাদেশে কখনো প্রত্যাশিত নয়। আমরা স্পষ্ট করে শুধু একটা জিনিসই বলি, আগামী অল্প কয়েকদিনের মধ্যে এটা যদি দৃশ্যমান কোনো বিচার না হয়, তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট হবে। আর সেটা যদি নষ্ট হয়, তাহলে এই সিস্টেমকে কিভাবে নতুন করে ভেঙে চুরে আবার গড়তে হয়, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে, সেটা জাতীয় নাগরিক কমিটি জানে। ধন্যবাদ।